একটা বাটিতে প্রথমে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি, এরপরে এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে সেটা অনেক জাল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এরপরে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে গুলিয়ে নেব। এখানে আমি পানি ব্যবহার করে নিই, সম্পূর্ণটাই দুধ ব্যবহার করেছি। যেহেতু পিঠাপুলির ব্যাপারে সেক্ষেত্রে এখানে পানি না ব্যবহার করাটাই ভালো হবে। দুধটা কিন্তু হালকা কুসুম গরম নিয়েছি। পিঠাপুলি বা যে কোনো ক্ষেত্রে কখনোই পাউডারের ইনগ্রিডিয়েন্টসের সাথে লিকুইড ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশাবেন। এতে করে আপনার গোলাটা অনেক বেশি স্মুথ হবে। দেখতেই পাচ্ছেন এটা আমি 2-3 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এখন আমি ব্যাটার দিয়ে খুব ভালো মতো এটাকে ফাটিয়ে নেব। দেখবেন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার ফলে খাবারটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে এবং একটু স্পঞ্জ হবে। এতটা স্পঞ্জ হবে ভাবতে পারবেন না। পরবর্তীতে যখন আমি এটা কোনো শিরায় চুবাবো তখন কিন্তু এটা খুব ভালো মতো চুবে যাবে বা অ্যাবজর্ব করবে। এখন 4টা বাটি নিয়েছি, 4টা বাটিতে হালকা করে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা এর মধ্যে দিয়ে আমি বাটিটিকে চুলায় আজকে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি, এখন স্ট্যান্ডের উপর বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর মতো হয়ে আসে। দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর মতো হয়ে গেছে। এখন বাটিগুলো উঠিয়ে আমি এগুলো থেকে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করে নিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এবং স্পঞ্জ হয়েছে। এটা হয়েছে বেকিং পাউডারের কারণে। এখন একটা টুথপিকের সাহায্যে সবগুলো পিঠা আমি ছিদ্র করে নিব যাতে এর মধ্যে ব্যাটারটা খুব ভালো মতো যায়। এভাবে এই পিঠা বানালে যারা চিতই পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু এভাবে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। এখন একটা কড়াইতে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে কড়াইটা একদম লো হিটে, যাতে জাল জ্বলেই না এমন একটা হিটে রেখে দেবো। এতে কি হবে, চিনিটা গলে একটা সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাবে। এতে কিন্তু পানি দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এই ক্যারামেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ। এই দুধটা দিয়ে আমি এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে জাল করে নেব। এর আগে দিয়ে দেবো আমি এলাচ। তবে এখানে আপনারা যে কোনো ভ্যানিলা এসেন্স বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আবারও চিনি দিয়ে নেব। চিনি দিয়ে এতে মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সে তেমনভাবে চিনিটা দিয়ে নেবেন। দুধটা খুব ভালো মতো জাল করে নেব এবং দুধের ঘনত্ব আসার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দেবো 3 থেকে 6 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। তো দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। এরপরে পিঠাগুলো আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো মিডিয়াম লো হিটে। এতে করে দুধের শিরাটা পিঠাটা খুব ভালো মতো অ্যাবজর্ব করে ফেলবে। তো এটা পিঠাটা হয়ে গেছে। উল্টে পাল্টে পিঠাটা হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেবো ওভারনাইট। রেস্টে রেখে দিলে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার এই পিঠাটা। এখন পরিবেশন করার পালা। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।